আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চাদের টপস এবং প্লাজো। তো আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে আমি একটি বাচ্চাদের জন্য প্লাজো কাটিং করব। তো রান্নাবাড়া শেষ করে ভাবলাম যে এখন প্লাজো কাটিং করে সেলাই করি। তো চলে আসলাম প্লাজো কাটিং করার জন্য। প্রথমে কাপড়টিকে এভাবে কোনাকুনিভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপরে কোমরের মাপ নিয়ে তারপরে কাপড় কেটে নিব। তো এদিকে মাপ দিয়ে দেখলাম যে দুই দিকেই সমান আছে কিনা, সব দিকে সমান আছে। এরপরে লম্বার মাপ নিলাম। তো লম্বায় যতটুকু দরকার তার চেয়ে কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। এরপরে হাইয়ের মাপ নিতে হবে, হাই যা হবে তার চেয়ে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তবে এখানে একটি কথা, হাইয়ের মাপ নেওয়ার আগে যে বেল্টের জন্য ফিতা 5 ইঞ্চি উপরে রেখে তারপরে কিন্তু 11.5 ইঞ্চি হাইয়ের মাপ নিয়ে নিলাম বন্ধুরা। তো এই সেলাইয়ের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু অত কথা বলার তো সময় নাই। তারপরে একটু বলি, আমার একটি সেলাইয়ের চ্যানেল ছিল। তো ওই চ্যানেলে মোটামুটি ভালোই ভিউজ হইতো এবং সাবস্ক্রাইবও যা দরকার তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছিলো। এরপরে হঠাৎ করে দেখি আমার চ্যানেলে যে 3600 ঘন্টা হয়ে গেছে। কিন্তু আমি জানতাম না যে এই ইউটিউবে চ্যানেল খুললে এই চ্যানেলের একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের ভিতরে মনিটাইজেশন হইতে হবে বা ঘন্টা পূরণ করতে হবে, কিন্তু আমি এগুলো জানতাম না। তো 3700 ঘন্টা দেখে আমি তো মহা খুশি যে আমার আর 300 ঘন্টা হইলে 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে, আমি চ্যানেলে মনিটাইজ করতে পারবো। তো আমার তো আসলে মূল কথাটাই জানা ছিল না। এরপরে বাসায় গেস্ট আসছে, দেখা যায় আমি আর 2 মাসে 2.5 মাসে কোনো ভিডিও আপলোড করিনি। হঠাৎ করে একদিন ভিডিওতে আমি চ্যানেলে ঢুকে দেখি যে আমার ওই 3700 ঘন্টা থেকে মাইনাস। তখনই বুঝলাম যে কী ব্যাপার, আমার চ্যানেল এরকম মাইনাস কেন হইতেছে। ছেলেমেয়ের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে কী কারণে হয়তো আমরাও তো জানি না, দেখি। এরপরে ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখি। তারপরে আমার ছেলে বলে যে আম্মু তাইলে ইউটিউবে একটা মেসেজ দিই, কেন তোমার ঘন্টা মাইনাস হইতেছে। আচ্ছা ঠিক আছে তাইলে দাও। তো এরপরে মেসেজের যে রিপ্লাই আসছে, ওটা দেখে তো মাথায় হাত, কারণ আমার পুরো চ্যানেলের ওই 3700 ঘন্টাই একেবারে শেষ। ওখান থেকে আর হয়তো কিছু ঘন্টা আছে, আর চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে, যাকে বলে ফ্রিজ। আমার ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তো এখন আর ওই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি না, আপলোড করি না, যেহেতু চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। ওইটা কি আর আমি আনফ্রিজ করতে পারবো কি না জানি না, আশা করি সামনের দিকে আবার চেষ্টা করব। তো এখন আপাতত চ্যানেলটা আমি ভিডিও আপলোড করা বন্ধ রেখেছি। তো এত কষ্ট লাগছে, না জানার কারণে আমার একটা চ্যানেল এরকমের ডাউন হয়ে গেছে, খুবই কষ্ট লাগছে। আর এখন আবার এই যে চ্যানেলটা খুলছি, রান্নার চ্যানেল বা বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করব ব্লগ টাইপের এই চ্যানেলটা, কিন্তু এটার ভিতরে কোনো ভিউই নাই। একটা ভিডিও আপলোড করলে 4-5 ভিউজ, 10 ভিউজ, আর যদি অতিরিক্ত হয় তাহলে দেখা যায় 50-60 ভিউজ হয়। এরপরে একেবারে কেউ যদি একটা সাবস্ক্রাইব করে, পরীক্ষাটা আবার দেখি কেউ আনসাবস্ক্রাইব করে ফেলছে। তো একেবারেই হতাশ। তারপরও চেষ্টা করতেছি, যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে কিছু হবে, আর যদি ভাগ্যে না রাখে তাহলে হবে না, কি আর করার। তো আমার ওই সেলাইয়ের চ্যানেলের জন্য আসলে এত আফসোস হয় যে নিজের গাফলতির কারণেই এরকমের হয়েছে, আর না জানার কারণে। বাসায় গেস্ট আসছিল অসুস্থ, তাদের পিছনে সময় দিতে গিয়ে আমি চ্যানেলটা বাদ করে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন যে প্লাজো তৈরি করতেছি, এর জন্য একটি টপস আগেই তৈরি করে রেখেছি, কিন্তু সেটা আসলে ভিডিও করা হয়নি। তো ভাবলাম স্কার্ট প্লাজোটা ভিডিও করি এবং আপলোড করে দেব। এই তো সেলাই করা শেষ, একটু পরেই সেলাই করা হয়ে যাবে। তারপরে আমি টপসের সাথে মিলিয়ে আপনাদের দেখাবো, কেমন হয়েছে জানাবেন, অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আমার ভিডিওতে যদি কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিয়ে দিবেন, তাহলে সাবস্ক্রাইব কেন করবেন বলেন? যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না।
আপনাদের সাথে তো আমার জোর করার সম্পর্ক না, তাই না? জোর করে তো আর আপনাদের দিয়ে আমি সাবস্ক্রাইব করাইতে পারবো না, আমার ভিডিও দেখাইতে পারবো না। আপনাদের যদি ভালো না লাগে, আমি জোর করে আপনাদেরকে ভালো লাগাতে পারবো না। সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করবেন, আরে ভাই আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, এটা কেমন কথা বলেন তো? যাই হোক, আমরা মেয়ে মানুষেরা ঘর সংসার করে তারপরে ভিডিও তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়, যারা ভিডিও তৈরি করে, যারা বানায়, তারাই আসলে বুঝবে আমাদের এই কষ্টটা। যারা ভিডিও তৈরি করে না, যারা চ্যানেল চালায় না, তারা কিন্তু বুঝবে না। তো অনেক কথাই বললাম বন্ধুরা, যদি আমার কথায় আপনাদের কোনো খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কথা বলবো কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।